ভাইয়া তাড়াতাড়ি চল না, লেট হয়ে যাবে তো। আরে লেট হবে না, এখন মাত্র 9টা বাজে, সেই সকাল থেকে শুরু করছস তাড়া দেওয়া। প্লিজ ভাইয়া চল না, তুই এখন বাসা থেকে কি করবি বল। ওই আম্মু তুমি কিছু বলো না ভাইয়াকে। আচ্ছা জব জানা। আম্মু কি করব বলো তো 1 ঘন্টা আগে গিয়ে। আরে আজকে ওর কলেজে প্রথম দিন, এই জন্য একটু বেশি এক্সাইটেড। যা বাবা, বোনটাকে নিয়ে কলেজে যা। আচ্ছা ঠিক আছে চলেন মহারানী, আপনার জন্য এখন আমাকে 1 ঘন্টা আগে কলেজে যেয়ে বসে থাকতে হবে। থ্যাংক ইউ ভাইয়া। এরপরে দুই ভাই বোন কলেজে যায়। কলেজে যাওয়ার পরে শাপলা জিহবকে বলে, ভাইয়া তোর ক্লাস শুরু হতে তো অনেক দেরি আছে, এতক্ষণ কি করবি? কি আর করবো, ছাত্র সংসদে বসে থাকবো। আমারও তো ক্লাস শুরু হতে দেরি আছে, আমি তাহলে তোর সাথে যাই। আমার সাথে গিয়ে কি করবি তুই? প্রথম দিন কলেজে আসলাম, সুগা ভাইয়ার থেকে দোয়া নিব না? যতই হোক সে তোর লিডার। আচ্ছা ঠিক আছে চল। আমার একটা সাবস্ক্রাইবার অনেক আগে আমাকে রিকোয়েস্ট করেছিল যে তার নাম দিয়ে আর তার বায়াসের নাম দিয়ে, মানে তার বায়াসের সঙ্গে একটা গল্প তৈরি করতে, কিন্তু আমি তার রিকোয়েস্টটা যথাসময়ে রাখতে পারিনি, অনেক দেরি হয়ে গেছে। এই জন্য এখন আমি তার নাম দিয়ে আর তার বায়াসের সঙ্গে একটা স্টোরি তৈরি করছি। তার নাম শাপলা, আগে পিছে কি আমি জানি না, আমাকে বলে নাই, তাই আমি আমার নামের সঙ্গে মিল রেখে শাপলা রহমান দিলাম। ইয়ঙ্গির নামের সাথে মিল রেখে দিতে পারতাম, তাহলে ভাই বোন হয়ে যেত, কেমন জানি লাগতো। ইনি আমার গল্পের নায়িকা শাপলা রহমান, সবাই শাপলা বলেই ডাকে, শুধু তার ক্রাশ তাকে শাপলা ফুল বলে ডাকে। আর তাই ক্রাশের নাম হলো মিন ইয়ঙ্গি ওরফে সুগা। সুগা মাস্টার্স ফাইনাল ইয়ারের একজন স্টুডেন্ট, পাশাপাশি ও কলেজের ছাত্রনেতা। জিহাব যখন কলেজে ভর্তি হয় তখন থেকেই ও রাজনীতিতে যোগদান করে। রাজনীতিতে যোগদান করার পরে জিহাব সুগাকে অনেক সম্মান করে। ওর কাছে মনে হয় একজন আদর্শ নেতার যে যে গুণ থাকার দরকার তার সম্পূর্ণ সুগার মধ্যে আছে। জিহাব সুগাকে যতটা মান্য করে ততটা মান্য ও নিজের বাবা মাকেও করে না। আর সুগা ও জিহাবকে খুব ভালোবাসে, স্নেহ করে ছোট ভাইয়ের মতো। এই সুবাদে সুগা অনেকবার ওদের বাড়িতে গিয়েছিল। সুগা যখন ওদের বাসায় প্রথম যায় তখন শাপলা ক্লাস 9-এ পড়তো। প্রথম দেখাতেই শাপলা সুগার প্রতি ক্রাশ খায়, শুধু ক্রাশ না, ডিপ ক্রাশ খায়। 10 মিনিট ধরে শাপলা ছাত্র সংসদে বসে আছে, কিন্তু সুগা এখনো আসেনি। যার জন্য এত তাড়াতাড়ি কলেজে আসলাম আর সেই কিনা এখনো আসে নাই, কতটা বিরক্তিকর। শাপলার ভাবনা চিন্তার মধ্যেই হঠাৎ সুগা ছাত্র সংসদে প্রবেশ করে। সুগাকে ছাত্র সংসদের মধ্যে আসতে দেখে শাপলা হা হয়ে তাকিয়ে থাকে। সুগা শাপলার কাছে এসে বলে, ও শাপলা ফুল, তুমি এখানে কখন এসেছো? ভাইয়া ও কলেজে ভর্তি হয়েছে। ভর্তি হয়েছে মানে ও কিছুদিন আগে না এসএসসি পরীক্ষা দিল? হ্যাঁ ভাইয়া 3 মাস হয়ে গেছে তো। এত তাড়াতাড়ি 3 মাস হয়ে গেল? আচ্ছা যাই হোক, আজকে প্রথম দিন কলেজের। ভাইয়া ও আপনার কাছ থেকে দোয়া নিতে এসেছে, ওর জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই দোয়া করব, কেন দোয়া করব না, ও আমার ছোট বোন, ওর জন্য দোয়া করব না তো তাহলে কার জন্য দোয়া করব? সুগার কথা শুনে শাপলা প্রচুর রেগে যায়। ভাই আমি আসতেছি, আমার ক্লাস আছে। শাপলার এভাবে চলে যাওয়া দেখে সুগা অনেকটা অবাক হয়। অবাক হয়ে জিহাবকে বলে, ও রাগ করলো কেন? কি এমন বললাম? ও এরকমই পাগল, হঠাৎ হঠাৎ রেগে যায়। শাপলা ক্লাসে যাচ্ছে আর মনে মনে বলতেছে, খবিস বিলাই, খাটাস বিলাই, পিচাস বিলাই, আমাকে বলে কিনা আমি তার বোন। আমি তার কোন জন্মের বোন ছিলাম? মুডটাই নষ্ট করে দিল। শাপলা ওর ক্লাসে বসে ক্লাস করছিল, ঠিক তখনই ও জানালা দিয়ে দেখে সুগা বাইক দিয়ে ক্যাম্পাসে মাঠের চক্কর কাটছে। এটা দেখে তো শাপলা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। ঠিক তখনই ও খেয়াল করে যে শুধু ও সুগার দিকে তাকিয়ে রয়নি, বরং ক্যাম্পাসের অধিকাংশ মেয়ে সুগার দিকে তাকিয়ে রয়েছে। এমনকি ওর ক্লাসের মেয়েরাও ক্লাস বাদ দিয়ে সুগার দিকে তাকিয়ে রয়েছে। এটা দেখে শাপলার অনেক জেলাস ফিল হয়, কিন্তু পরক্ষণেই ওর মনে হয় যে ওর ক্রাশ শুধু ওর একার ক্রাশ নয়, পুরো ক্যাম্পাসে ক্রাশ বয়, যার সৌন্দর্য, অ্যাটিটিউড, হাঁটার স্টাইল, কথা বলার স্টাইল কলেজের সব মেয়েদেরকে ঘায়েল করে দেয়। যাই হোক, সুগা বাইক নিয়ে ক্যাম্পাসে চক্কর দিচ্ছিল, এর মধ্যে প্রিন্সিপালের মেয়ে এসে বলে ও সুগার সাথে বাইকে উঠবে। সুগা বাইক থামিয়ে ওর একটা সহপাঠীকে বাইকে চাবি দিয়ে বলে, তুই এই আপুটাকে নিয়ে চক্কর দিয়ে। আমি ওর সাথে না, আমি তোমার সাথে বাইকে উঠবো। আমাকে কোন অ্যাঙ্গেল দিয়ে তোমার কাছে ড্রাইভার মনে হচ্ছে? আর তুমি ভাবলে কি করে আমি তোমাকে নিয়ে চক্কর দেবো এখানে? আমি আমার বাইকে কাউকে উঠতেই দিই না, আর সেখানে তোমাকে উঠতে দিছি, এটা তোমার ভাগ্য, কারণ তুমি প্রিন্সিপালের মেয়ে। তার মানে কি তুমি তোমার সাথে আমাকে বাইকে উঠাবে না? তুমি কি আমার কথা বুঝতে পারোনি? আমি তো বাংলা ভাষায় বলছি তোমাকে, চাইনিজ ভাষায় তো বলিনি। তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করতেছো। তোমার মগজে এতক্ষণ পরে এটা ধরা দিল যে আমি তোমাকে ইনসাল্ট করতেছি? এটা বলে সুগার ওখান থেকে চলে যায়। সুগার কথা শুনে শাপলা ভীষণ খুশি হয়। সুগার প্রতি এতক্ষণ যে ওর রাগটা ছিল সেই রাগটা নিমিষেই কমে যায়।
আমরা সবাই গ্রামে যাবো আর তুই গ্রামে যাবি না? সমস্যাটা কি তোর? মা আমি মাত্র কলেজে ভর্তি হয়েছি, আমি এখন গ্রামে যেতে পারবো না, আর আমার এমনি তো গ্রামের বাড়ি ভালো লাগে না। আমরা তো জাস্ট এক সপ্তাহ থাকবো, এরপর তো চলে আসবো। আমি যাব না মা, প্লিজ তোমরা যাও, আমি যাব না। তোকে একা বাসায় রেখে যাবো? একা কোথায়, বাবা তো যাচ্ছে না, বাবার সাথে থাকবো। তুমি আর ভাইয়া যাও প্লিজ মা, আমাকে আর সাথবে না। আচ্ছা মা, ও যখন যেতে যাচ্ছে না তাহলে জোর কেন করতেছো? আরে জোর কি আমি করতাম? সুগা ওরা সবাই যাবে, গ্রামের বাড়ি কত কাজ, একা আমি কাজ করতে পারবো? কি কি বললে, কি কে যাবে? আমরা যাব। তুমি বললা সুগা যাবে? হ্যাঁ সুগা যাবে, ওরা বললো ওরা অনেকদিন ধরে আমাদের গ্রামের বাড়ি যেতে চাচ্ছিল, তাই ভাবলাম এবারই নিয়ে যাই। ও আচ্ছা। আম্মু তুমি যখন এত জোর করতেছো তাহলে আমি যাব। আর তাছাড়া তোমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে, আমি না থাকলে তুমি একা একা কাজ করবে, অনেকটা কষ্ট হয়ে যাবে। আমিও তো ওইটাই বলতেছি তোকে, তুই তো শুনতেছিস না। আমি তো তখন বুঝতে পারিনি আম্মু, এখন তো বুঝতে পারতেছি। আজকে যে হোক সুগা আর সুগার কয়েকজন বন্ধু শাপলাদের বাড়িতে আসবে। শাপলা আর ওর মা দুদিন আগেই গ্রামের বাড়িতে চলে আসছে, কারণ শাপলারা গ্রামের বাড়িতে থাকে না, তাই ঘরদোর সম্পূর্ণ নোংরা। মেহমান আসার দুদিন আগে ওরা বাড়িতে এসে ঘরদোর সব পরিষ্কার করে নিয়েছে। আজকে শাপলা সম্পূর্ণ ঘরের কাজ নিজে একা করেছে। এরপর সুন্দর করে পরিপাটি হয়ে ছাদে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, সুগার জন্য অপেক্ষা করছে সেই কখন থেকে। আজকে শাপলা বাসন্তী রঙের একটি 3 পিস পরেছে, দুই পাশে দুটো বেনি করেছে, চোখে কাজল দিয়েছে। দেখে মনে হচ্ছে বর্ষায় গ্রামে বিলের মধ্যে ফুটে ওঠা সুন্দর একটি শাপলা ফুল। ঘন্টাখানিক পরে সুগা শাপলাদের বাসায় আসে। শাপলা ছাদে দাঁড়িয়ে সুগাকে দেখছিল। সুগা অ্যাটিটিউড নিয়ে হেঁটে আসছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সুগাকে দেখে শাপলা মনে মনে বলে, আচ্ছা লোকটা কি আমাকে মারার প্ল্যান করতেছে নাকি? এত সুন্দর হতে হয় ছেলেদের, তার মধ্যে হাঁটার স্টাইল, ইস আমি তো তার রূপের আগুনে পুড়ে ছাই হয়ে যেতেছি। শাপলার ভাবনা চিন্তার মধ্যে শাপলার মা শাপলাকে ডাকে। মায়ের ডাক শোনা মাত্রই শাপলা তাড়াহুড়ো করে নিচে নামে। এরপরে যখন সুগাকে দেখে তখন তো তার বুকের হৃৎপিণ্ড দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে থাকে। শাপলা সুগাকে সালাম দিয়ে কোনো রকম তাড়াহুড়ো করে ওখান থেকে যেতে নেয়। ঠিক তখনই শাপলা পাপোশে স্লিপ খেয়ে পড়ে যেতে নিলে সুগা ওকে ধরে ফেলে। শাপলা ফুল এরকম ছটফট করলে হয়? এখন বড় হচ্ছ না, এখন একটু সাবধানে চলতে হবে না? জি মানে ভাইয়া, হ্যাঁ অবশ্যই। ও আমি তো খেয়ালই করিনি, শাপলা ফুল তোমাকে তো দেখতে আজকে ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। সুন্দর তো লাগতে হবেই, দেখতে হবে না কার বোন, সুগার ছোট বোন বলে কথা। সুগার মুখে প্রশংসা শুনে তো শাপলার প্রচুর ভালো লাগতেছিল, কিন্তু ওর মুখে বোন ডাকটা শুনে তো ওর এত পরিমাণে বিরক্ত লাগতেছে, ওর ইচ্ছে করতেছে এখন সুগাকে পুকুরে পানিতে নিয়ে চুবাতে। ভাইয়া আপনি অনেক দূরের থেকে আসছেন, আপনার উচিত এখন চুপচাপ এখানে বসে থাকা, আমি আপনার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে আসতেছি। ভাইয়া আই এম সরি, আসলে ও ছোট মানুষ তো, আর আপনি জানেনই তো একটু পাগল টাইপের, কি না কি বলে ফেলছে, আই এম সরি। আরে না আমি কিছু মনে করিনি, আমি তো ওকে ভালো করেই চিনি, ও এরকমই। কি রে তোর ক্রাশ নাকি আসছে? ক্রাশ তো আসছে, এখন একটা বিপদও আসতেছে। বিপদ আসতেছে মানে কিসের বিপদ? আরে লিসা আসতেছে, মানে লিসা আপু আসতেছে। হাই হাই গেছস তাইলে তুই, তোর ক্রাশ নিয়ে তো ভাগ্য যাবো। তুই ফাইজলামি করিস না তো, আমি কি করবো এটাই বুঝতে পারতেছি না। তুই এখন বসে বসে ফাইজলামি করতেছিস আমার সাথে। কি আর করবি, বসে বসে ওদের বিয়েটা দেখবি। কারণ লিসা যেই টাইপের মেয়ে, ও যেই কোনো ছেলে দেখলেই গলে যায়। তার মধ্যে তোর ক্রাশ কি সুদর্শন একটা ছেলে, ওর জন্য অনেক মায়া হইতেছে রে। এতদিন ক্রাশ খেলি তুই, আর শেষমেশ তোর ক্রাশে নিয়ে যাবো তোর বইনে। প্লিজ কাই এসব বলিস না, এমনি আমার প্রচুর টেনশন হচ্ছে। শুধু শুধু কি এইসব কথা বলতেছি? তুই লিসাকে চিনোস না? ও একবার যদি বলে ওই ছেলেটাকে আমার চাই, তো ওই ছেলেটাকে ও নিজের করেই ছাড়বে। তো এখন কি করব ভাই, প্লিজ একটা বুদ্ধি দে। তুই শুধু আমার চাস্তো ভাই না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, প্লিজ দোস্ত একটা বুদ্ধি দে। কি করে ওই সাতচন্নিকে সরাতে পারি আমার ক্রাশের থেকে? আরে তুই চিন্তা করিস না, আমি আছি না, আমি সবকিছু ম্যানেজ করে নিব। তুই শুধু দেখবি ওই পেতনিটাকে কিভাবে আমাদের বাড়ি ছাড়া করি। এবার চল তোর ক্রাশের সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে চল। কাই শাপলার বড় চাচার ছোট ছেলে, শাপলার থেকে 1 বছরের বড়, কিন্তু ওরা একই ক্লাসে পড়ে। কারণ কাই একটু বেশি ব্রিলিয়েন্ট, এর কারণে ফেল করে শাপলার সাথে একই ক্লাসে রয়ে গেছে। আর লিসা শাপলার সেজু মামার ছোট মেয়ে, স্বভাবে ভীষণ ঢঙ্গি, আর ছেলে পটাতে একেবারে 100তে 1000। দুপুরে খাওয়া দাওয়া শেষে সুগা ওরা ঘুরতে বের হয়, সঙ্গে করে শাপলা আর কাইকেও নিয়ে যায়। সন্ধ্যার দিকে ওরা যখন ঘুরে বাসায় ফেরে তখন দেখে লিসা এসেছে।
লিসা সুগাকে দেখে হা হয়ে তাকিয়ে থাকে। ওর কাছে মনে হচ্ছে পৃথিবীতে এত সুন্দর ছেলে ওর জীবনও দেখেনি। এই প্রথমবার এত সুন্দর স্মার্ট সুদর্শন একটা ছেলেকে দেখতেছে। সুগা আসার পরে লিসা সুগার সাথে অনেক এনিয়ে বিনিয়ে কথা বলার চেষ্টা করে। লিসা অনেকটা ঢং করে কথা বলতেছিল যাতে সুগা ওর প্রতি আকৃষ্ট হয়, কিন্তু সুগা ওকে কোনো পাত্তা দেয় না। ও ওর ফ্রেন্ডদের সাথে আর জেহবের সাথে কথা বলতে থাকে। এই বিষয়টা শাপলার কাছে ভীষণ ভালো লাগে। শাপলা মনে মনে অনেক বেশি খুশি হয়, কারণ ওর ক্রাশ লিসাকে পাত্তা দিচ্ছে না। সবাই রাতে খাবার শেষ করে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। এর মধ্যে লিসা মাথা ঘুরে পড়ে যায়। সুগা ঠিক লিসার পিছনে ছিল। সুগা ইচ্ছে করলে লিসাকে ধরতে পারতো, কিন্তু ও ধরে না। সুগা সাইডে চলে যায়। এরপর জেহব জিন ওরা লিসাকে ধরে। আর এইসব নাটক আমি ভালো করেই জানি। আমারও মনে হচ্ছে অজ্ঞান হলে কি কারো চোখ লড়ে? দেখ কিভাবে চোখ লড়তেছে। এই মেয়েটা পারেও ঢং করতে। আল্লাহ। লিসার চোখে পানি দিলে লিসার চোখ মেলে তাকায়। ঠিক আছিস মা তুই? হ্যাঁ ফুপু ঠিক আছে। কি যে হলো, হঠাৎ করে মাথাটা চক্কর দিল। চক্কর দিবে না? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। ফুপু আমার খেতে ইচ্ছে করে না, কি করব বলো? আপু তুমি যেই খাবার খাও সেটাই বেশি হয়ে যায়, আবার এর থেকে যদি বেশি খেতে চাও তাহলে তো হাতি হয়ে যাবে। কি বললি তুই? আমি বেশি খাবার খাই? ফুপু দেখছো, উল্টাপাল্টা কথা না বলে তোমার ভালো লাগে না? যাও রুমে যাও। ওকে আম্মু আমি যাচ্ছি। পরের দিন সকালে শাপলা সুগার জন্য কফি নিয়ে যেতে নিলে তখন লিসা বলে, কিরে শাপলা তুই কোথায় যাচ্ছিস? সুগা ভাইয়ার জন্য কফি নিয়ে যাচ্ছি। তুই এখন অনেক বড় হয়েছিস, এভাবে একটা যুবক ছেলের রুমে যাওয়া উচিত না। দে আমার কাছে দে, আমি নিয়ে যাচ্ছি। আপু তুমি কি 5 বছরের খুকি যে তুমি গেলে কোনো প্রবলেম হবে না? তুই একটু বেশি মুখে মুখে কথা বলিস। আমি খুকি হতে যাব কেন? আমি অবশ্যই বড়, আর আমি নিজের সেফটি নিজে রাখতে পারি, এই জন্য দে আমি নিয়ে যাচ্ছি। আমি যাব আপু, আর আমিও নিজেকে নিজে রক্ষা করতে পারি। আর এখানে রক্ষা করার কোনো বিষয় আসতেছে না, কারণ সুগা ভাই এরকম ছেলে না, সে অনেক ভালো। হয়েছে, অনেক কথা হয়েছে, তুই আমার জন্য গিয়ে লেমন জুস বানা। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়াকে এটা দিয়ে তারপরে বানাচ্ছি। এখন বলেছি এখন বানাবি, আমি তোদের বাড়ির মেহমান। মেহমানদের কিভাবে আপ্যায়ন করতে হয় জানিস না? যা আমার জন্য গিয়ে লেমন জুস বানা। আর আমি তো তোর হেল্পই করতেছি। দে কফি আমার কাছে দে, আমি দিয়ে আসি। এটা বলে লিসা শাপলার হাত থেকে কফির গ্লাস ছোঁ মেরে নিয়ে যায়। শাপলার প্রচুর রাগ উঠতেছিল। ওর মনে চাচ্ছিল যে লিসার চুলগুলো ধরে ইচ্ছা মতো মারতে, কিন্তু ও নিজের রাগকে কন্ট্রোল করে রান্নাঘরে চলে যায় লিসার জন্য লেমন জুস বানাতে। সুগা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে এসে দেখে লিসা ওর জন্য কফি নিয়ে এসেছে। লিসাকে দেখে সুগা বলে, তুমি এখানে? শাপলা ফুল কোথায়? শাপলা ফুল মানে? ও শাপলা। শাপলা তো ঘুমাচ্ছে। এত বেলা হয়ে গেছে তারপরও শাপলা ঘুমাচ্ছে। কি যে করবে ফুপি এই মেয়েটাকে নিয়ে। শাপলা ফুল এখনো ঘুমাচ্ছে, কিন্তু ও তো এত বেলা করে ঘুমায় না। আসলে রাত জেগে ওর ছেলে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়েছে তো, এই জন্য হয়তো বা ঘুম থেকে উঠতে পারতেছে না। ও আচ্ছা। এটা বলে সুগার রুম থেকে বের হয়ে যেতে নিলে লিসা বলে, কোথায় যাচ্ছেন? কফি খাবেন না? আমি যাত্রার হাতে কফি খাই না, এক্সকিউজ মি। এটা বলে সুগার চলে যায়। আর লিসা তো সুগার কথা শুনে পুরো শক খেয়ে যায়। কি এত বড় অপমান! তোমাকে তো আমার প্রেমে পড়তেই হবে মিস্টার সুগা। শাপলা লিসার লেমন জুসে প্রচুর লবণ দেয়। এর কারণে লিসা শাপলার উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে। এটা দেখে সুগার বেশ রাগ হয়, যার কারণে সুগা লিসাকে কথা শোনাতে থাকে। সুগা যখন লিসাকে কথা শোনাচ্ছিল তখন লিসা কোনো কথা বলে না। ও চুপচাপ নর্ম ভদ্রমের মতো থাকে, কারণ ও তো সুগাকে পটাতে চাচ্ছে। সুগার এভাবে রাগ করা দেখে কাই শাপলাকে ফিসফিস করে বলে, আমার মনে হয় সুগা ভাইয়া তোকে পছন্দ করে। পছন্দ করে বলতে ভুল হবে, সুগা ভাইয়া মনে হয় তোকে ভালোবাসে। কাইয়ের কথা শুনে শাপলা কোনো কথা বলে না, শুধু হাসে। এর মধ্যে সুগা লিসাকে বলে, দেখা হয়তো বা আমার এভাবে তোমার সাথে রাগ করাটা উচিত হয়নি, কারণ আমি এবারের মেহমান আর অপরিচিত একজন মানুষ তোমার কাছে। কিন্তু শাপলা ফুলের সাথে এভাবে কথা বলবে না। শাপলা ফুল শুধু জিহাবের বোন না, শাপলা আমারও বোন, ঠিক আছে? জি ভাইয়া, আই এম সরি, আমি আর এভাবে কথা বলবো না। সুগার মুখে বোন কথাটি শুনে কাই বলে, আস্তাগফিরুল্লাহ, এসব কি বলতেছে? শেষমেশ ছোট বোন, তোর ক্রাশ তোকে বোনের মতো ভালোবাসে। আরে বেচারি। হ্যাঁ রে ভাই, এই জন্যই তুই যখন বলতেছিলি যে সে আমাকে ভালোবাসে, আমি তখন কোনো কথা বলিনি। কি বার বলবো বল? নিজের ক্রাশ আমাকে বোনের মতো ভালোবাসে। তুই চিন্তা করিস না, তোর এই ভাই বেঁচে আছে না, এই বোনের মতো ভালোবাসাকে আমি বউয়ের মতো ভালোবাসায় পরিণত করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, তোর মতো ভাই আল্লাহ ঘরে ঘরে দিক। ওয়েলকাম আমার ছোট বোন। এরপরে 2 দিন কেটে যায়। এই 2 দিন লিসা অনেক চেষ্টা করে সুগাকে ওর ফাঁদে ফেলার জন্য, কিন্তু সুগা লিসাকে কোনো পাত্তাই দেয় না, আর টুকটাক ইনসাল্ট করে। কিন্তু লিসার তাতে কোনো লজ্জা নেই। আসলে লিসার মতো এরকম কিছু কিছু নির্লজ্জ মেয়ে আছে, যে ছেলেরা 1000 বার অপমান করলেও সেই ছেলেদের পিছে পিছে যাবেই।
যাই হোক, আজকে সন্ধ্যার দিকে ওরা নদীর পাড়ে আসে মাছ ধরতে। সুগার অনেক শখ যে ও জাল ফেলে মাছ ধরবে। শাপলা, কাই, লিসা ওরাও আসে ওদের সাথে, কারণ মাছ ধরার শেষে সবাই নৌকায় উঠবে। এই জন্য সুগা ওদের সবাইকে নিয়ে আসে। মাছ ধরার শেষে ওরা যখন নৌকায় উঠবে তখন জেহব বলে যে ওর ভালো লাগতেছে না, ওর খুব ক্লান্ত লাগতেছে, এই জন্য বাসায় চলে যাবে। সুগা ওকে বাসায় চলে যেতে বলে, আর জেহবের সাথে জেহবের ফ্রেন্ডরাও চলে যায়। লিসা অলরেডি নৌকায় উঠে বসে আছে। সুগা যখন নৌকায় উঠতে যাবে তখন আশেপাশে তাকিয়ে দেখে কোথাও শাপলা নেই। এর মধ্যেই দেখে কাই দৌড়ে আসতেছে। কাই দৌড়ে এসে নৌকায় ওঠে। নৌকায় উঠে লিসাকে দেখতে পেয়ে তোর চোখ দুটো বের হয়ে যায়। লিসা, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। এমন ভাবে আমাকে দেখে অবাক হচ্ছে, মনে হচ্ছে যে ভূত দেখতেছো। ভূতের থেকে কম কিছু নয়। কাইকে দেখে সুগা বলে, কাই তুমি এখানে? শাপলা ফুল কোথায়? শাপলা আসেনি। না, শাপলা ফুল তো আসেনি। ভাইয়া, শাপলা মনে হয় চলে গেছে জেহবের সাথে। ওর এমনিতেও নৌকায় উঠতে ভালো লাগে না। ও আচ্ছা, ঠিক আছে। এটা বলে সুগার নৌকায় উঠে। এর মধ্যে হঠাৎ কাই নৌকা থেকে নেমে যায়। কি হলো কাই, তুমি নেমে গেলে কেন? আসলে ভাইয়া, আমার ভয় লাগে নৌকায় উঠতে। আমি উঠবো না নৌকায়, আমি আসতেছি। নদীর পাশে একটি পুরনো স্কুল ছিল। কাই এখানে তাড়াতাড়ি যায়। গিয়েও একটা ক্লাসরুমে দরজা খোলে। দরজা খোলার পরে ভিতর থেকে শাপলা বেরিয়ে আসে। শাপলা প্রচুর হাঁপাচ্ছিল। হাঁপাতে হাঁপাতে ও কাইকে বলে, শয়তান, কুত্তা ছেঁড়া, বান্দর ছেঁড়া, তোরে আমি বলছি লিসাকে আটকে রাখতে, আর তুই কিনা আমাকে আটকে রাখছস। আই এম সরি রে, আমি অন্ধকারে দেখতে পাই নাই যে তুই কোনটা লিসা কোনটা। তুই কি কানা? বান্দরটা, কতক্ষণ ধরে তুই এখানে আটকে রাখছস? আমার দম নিতে কষ্ট হইতেছিল। কি অন্ধকার! আল্লাহ, আই এম সরি। তো সরি গুষ্টি কিলাই। সুগা কোথায়? সুগা ভাইয়া আর লিসা মনে হয় এতক্ষণে নৌকায় করে চলে গেছে ঘুরতে। কি? আর তুই এখানে দাঁড়ায় আছস? তাড়াতাড়ি চল। ওরা গিয়ে দেখে সত্যি সত্যি নৌকা ঘাটে নেই। শাপলা কাইকে প্রচুর গালাগালি করতে থাকে, আর কাই বারবার সরি বলতে থাকে। এখন আমি সরি দিয়ে কি করব বল? তোর এই সরি দিয়ে আমি এখন কি করব? আমার ক্রাশ ওই ডাইনিকে নিয়ে নৌকায় ঘুরতে চলে গেছে, আর আমি এখানে দাঁড়ায় আছি। আমি কি ভাবছিলাম যে ওই ডাইনিটাকে আটকে রাইখা আমি আর আমার ক্রাশে ঘুরতে যাব, কি সুন্দর একটা টাইম স্পেন্ড করব। কেউ নাই, জব ভাইয়াও নাই, কতটা ভালো হইতো। কি করলি? আই এম সরি, আবার সরি। তোর এই সরি দিয়ে আমি কি করতাম রে ভাই? ওই সাতচন্নিটা যেই হারামির হারামি, কাছে তো প্রপোজ করে বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে যাবো গা, আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো ওদের বাচ্চা কাচ্চা, সুখের সংসার। তোর মতো ভাই যেন আল্লাহ শত্রুর ঘরে না দেয়, হারামি চামড়া একটা। এর মধ্যেই নৌকা ঘাটে ফিরে আসে। নৌকা ঘাটে ফেরার পরে লিসা ওর গালে হাত বুলাতে বুলাতে চলে যায়। লিসার চোখে পানি ছলছল করতেছিল। শাপলা লিসাকে দেখে বুঝে যায় যে কিছু একটা তো হয়েছে। লিসা চলে যাওয়ার পরে শাপলা সুগাকে বলে, ভাইয়া কি হয়েছে? এনি প্রবলেম? না, কোনো সমস্যা হয়নি তো। তুমি কোথায় ছিলে? আমি এই তো আশেপাশেই ছিলাম। তুমি নাকি নৌকা উঠতে পছন্দ করো না? কে বললো? লিসা বলছে। ও আচ্ছা, হ্যাঁ, একটু একটু পছন্দ করি না। আচ্ছা ভাই, চলো বাসায় চলে যাই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর সুগা, শাপলা, কাই ওরা বাড়িতে চলে আসে। বাসায় এসে জানতে পারে যে লিসা রাগ করে চলে গেছে। শাপলা কিছুতেই বুঝতে পারে না যে নৌকায় কি এমন হয়েছিল যে লিসা হুট করে রাগ করে চলে গেল। পরের দিন সকালে কাই মাঝির থেকে খবর পায় যে গতকালকে রাত্রে কি হয়েছিল। আসলে লিসা সুগাকে প্রপোজ করছিল, আর সুগা রিজেক্ট করে দিছিল। কিন্তু লিসা বারবার ওকে রিকোয়েস্ট করতেছিল, ঢং করতেছিল, ওকে ছাড়া বাঁচবে না, মরে যাবে, এমনকি সুইসাইড করার ভয়ও দেখায়। পরে সুগা ওর দুই গালে দুইটা টস টস করে থাপ্পড় লাগিয়ে দেয়, আর লিসাকে অনেক কথা শোনায়। কায়ের মুখে এই কথা শুনে শাপলা প্রচুর খুশি হয়। ও আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করে যে শেষ পর্যন্ত ওর আর ওর ক্রাশের জীবন থেকে এই ডাইনিটা বিদায় হয়েছে। দুদিন পরে সুগা ওরা চলে যায়। সুগা চলে যাওয়ার পরের দিনই শাপলা ঢাকা চলে আসে, কারণ যেখানে ওর ক্রাশ থাকবে না সেখানে ও কি করবে থেকে। যাই হোক, শহরে আসার পরের দিন থেকে শাপলা কলেজে যাওয়া শুরু করে। শাপলা খুব ফাঁকিবাজি একটা মেয়ে। স্কুল জীবনে ও সহজে স্কুলে যেতে চাইতো না, কিন্তু কলেজ জীবনে ও রেগুলার কলেজে যায়। স্কুল জীবনে ও সবসময় ভাবতো যে প্রতিটা দিনই যদি শুক্রবার হতো তাহলে স্কুল বন্ধ থাকতো, আর যেতে হতো না। আর কলেজ জীবনে ওঠার পরে ওর মনে হয় শুক্রবার দিনটা কেন আসলো। ওর কলেজে যেতে ভালো লাগে কারণ প্রতিদিন কলেজে গেলে প্রতিদিন সুগাকে দেখতে পারবে। যদিও সুগা ওর সাথে তেমন কথা বলে না, ওই দেখা হলে টুকটাক কথা বলে, কিন্তু তারপরে শাপলার কাছে খুব ভালো লাগে। আসলে ক্রাশ কথা বলুক আর নাই বলুক, দূর থেকে প্রতিদিন ক্রাশকে দেখার শান্তি আলাদা। শাপলাদের কলেজে নতুন একটা ছেলে অ্যাডমিট হয়, নাম ইঞ্জুন। দেখতে খুব সুন্দর। কলেজে অনেক মেয়েরা ইঞ্জুনকে দেখে ক্রাশ খেয়েছে। যদিও কলেজের সব মেয়েদের ক্রাশের ফার্স্ট লিস্টে সুগা আছে, আর সেকেন্ড লিস্টে ইঞ্জুনকে ধরা যায়।
শাপলা আর শাপলার বান্ধবীরা কলেজের ক্যাম্পাসে বসে ইঞ্জুনের ব্যাপারে গল্প করছিল। সবাই ওর রূপের প্রশংসা করছিল, শাপলাও প্রশংসা করছিল, কিন্তু ক্রাশ খেয়েছে এরকম নয়। ওই যেমনি দেখলে ভালো লাগে, পছন্দ হয় এক নজরে, ওরকম আর কি। যাই হোক, এরপরে যেভাবে সে শাপলাকে বাসায় নিয়ে যায়। পরের দিন শাপলা কলেজে আসে। কলেজে এসে প্রতিদিনের মতো ক্লাস করে। ক্লাস শেষে যখন শাপলা বাহিরে বের হয়, তখন দেখে যে পাশের কলেজের কতগুলো ছাত্ররা এসে ওদের কলেজের ছাত্রদের সাথে মারামারি করছে। সুগা যেহেতু ছাত্র নেতা, তাই ও আপ্রাণ চেষ্টা করছে ঝগড়া থামানোর। এর মধ্যেই সুগা শাপলাকে দেখতে পায়। শাপলাকে দেখে শাপলার কাছে এসে বলে, তুমি এখানে কি করতেছো? তাড়াতাড়ি ক্লাসে যাও। ভাইয়া ক্লাস তো নেই, ক্লাস শেষ হয়ে গেছে। এখানে কি হয়েছে ভাইয়া? আরে তুমি ভয় পেও না, এখানে তেমন কিছু হয়নি, তুমি আমার সাথে চলো। এটা বলে সুগা শাপলার হাত ধরে ওদের কমন রুমে নিয়ে যায়। কারণ ওদের কমন রুম কলেজের পেছনের দিকে নিরিবিলি একটা জায়গা, ওইখানে ছাত্ররা ঝামেলা করতে পারবে না, ওইখানে বিপদের সম্ভাবনা খুবই কম। সুগা শাপলাকে কমন রুমে এনে বোঝাতে থাকে, কারণ শাপলা অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। সুগা শাপলাকে বলে, ও যতক্ষণ না ফিরে আসছে ততক্ষণ যেন ও কমন রুম থেকে কোথাও না যায়। পরিস্থিতি ঠান্ডা হলে সুগা আর জিহব এসে ওকে এখান থেকে নিয়ে যাবে। এটা বলে সুগা কমন রুম থেকে বের হতে নেয়। তখন দেখে কমন রুমের দরজা পেছন থেকে কেউ লক করে দিয়ে গেছে। সুগা গেট খোলার অনেক চেষ্টা করে, কিন্তু ও ব্যর্থ হয়। ওর কাছে ফোনও ছিল না যে জিহবকে কল দেবে। গ্যাঞ্জামের সময় ওর ফোন এখানে পড়ে যায়। আর শাপলা যেহেতু ইন্টারের স্টুডেন্ট, তাই ওর ফোন নেওয়ার পারমিশন ছিল না। সুগা বিপদের সময় মাথা গরম করে না, সবকিছু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে। ও শাপলাকে শান্ত করার চেষ্টা করে। ও বারবার বলে যে কলেজের গ্যাঞ্জাম শেষ হলে কেউ না কেউ এসে কমন রুমের দরজা খুলে দেবে, তখন ওরা বেরিয়ে যেতে পারবে। কিন্তু সুগার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। সারাদিন পার হয়ে রাত গড়িয়ে আসে, কিন্তু তারপরও কেউ আসে না। আসলে ওদের কমন রুমটা কলেজের শেষ প্রান্তে। এদিকে সচরাচর এমনিতেও মানুষ খুব কমই আসে, তার মধ্যে কলেজে আবার গ্যাঞ্জাম হয়েছে, তো এখন তো পসিবলই না কারো এখানে আসা। যাই হোক, রাতের দিকে অনেক ঝড় হয়, যার কারণে শাপলা প্রচুর ভয় পেতে থাকে। সুগা শাপলাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু শাপলা এতটা ভয় পায় যে ভয়ের কারণে ওর জ্বর উঠে যায়। জ্বরে ওর সমস্ত শরীর কাঁপতে থাকে। সুগা কি করবে বুঝতে পারতেছিল না। সুগা শার্ট খুলে শাপলার গায়ে জড়িয়ে দেয়, কিন্তু ধীরে ধীরে শাপলার জ্বর আরো তীব্র হতে থাকে। এক পর্যায়ে শাপলা অচেতন হয়ে যায়। এই অবস্থা দেখে সুগা কি করবে, কোথায় যাবে, কাকে ডাক দিবে কিছুই বুঝতে পারছিল না, যার কারণে সুগা বাধ্য হয়ে শাপলাকে জড়িয়ে ধরে। শাপলা অচেতন অবস্থায় থাকলেও স্পষ্ট ফিল করতেছে কারো উষ্ণ স্পর্শ। সুগা, আমি তোমার দ্বারা এটা আশা করিনি কখনো। স্যার, বিশ্বাস করুন, আপনারা যেটা ভাবতেছেন সেটা সম্পূর্ণ ভুল। আমি নিজের চোখে দেখতেছি, তারপরও তুমি বলতেছো এটা ভুল। দারোয়ান তোমাকে সকালবেলা দেখছে যে তুমি এই মেয়েটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আসো, তার মধ্যে তোমার শরীরে শার্ট নেই, আর তোমার শার্ট এই মেয়েটার গায়ে এখনো পড়ে আছে, তারপরও বলবে যে আমার ধারণা ভুল। স্যার, বিশ্বাস করুন, আমি এই ধরনের ছেলে নই। হ্যাঁ, আমি জানি তুমি এই ধরনের ছেলে নও, কিন্তু তারপরও মানুষ মাত্রই ভুল হয়, আর তোমারও ভুল হয়ে গেছে। কিন্তু তোমার এই ভুলটা বাইরে প্রকাশ করা যাবে না। তুমি একজন ছাত্র নেতা, তুমি যদি এরকম অপকর্ম করো তাহলে অন্য সব ছাত্রদের উপর এর কুপ্রভাব পড়বে। তাই আমি চাচ্ছি এটা গোপনে মীমাংসা করার জন্য। আমি কাজীকে খবর দিছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কাজীকে খবর দিচ্ছেন মানে? স্যার, আপনি পাগল হয়ে গেছেন। শাপলা আমার ছোট বোনের মতো। ছোট বোনের মতো, কিন্তু ছোট বোন তো নয়। কিন্তু স্যার, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। দেখো সুগা, আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। কলেজের সম্মান রক্ষার্থে তোমাকে এই বিয়ে করতেই হবে। সুগা প্রিন্সিপালকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রিন্সিপাল সুগার কোনো কথা শুনে না। শাপলা অনেকবার বোঝানোর চেষ্টা করে, অনেক কান্নাকাটি করে, কিন্তু প্রিন্সিপাল কোনো কথা শুনতে চায় না, কোনো কিছু বুঝতেও চায় না। অবশেষে ওদের দুজনের বিয়ে হয়ে যায়। ওদের বিয়ে হয়ে যাওয়ার পরে শাপলা ভয়ে অনেক কান্নাকাটি করতে থাকে, কারণ শাপলার বাবা নামজুন অনেক রাগী একজন মানুষ। সে কোনোদিনও ওদের এই বিয়ে মেনে নেবে না। কিন্তু শাপলার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। শাপলার পুরো পরিবার সুগাকে সাদরে গ্রহণ করে। অন্যদিকে সুগার পরিবারও শাপলাকে গ্রহণ করে নেয়, কারণ তারা অনেক আগে থেকেই শাপলাকে নিজেদের ঘরের বউ বানাতে চেয়েছিল। অবশেষে দুই পরিবার মিলে সুগা আর শাপলার আবার বিয়ে দেয়। আজকে সুগা আর শাপলার ফার্স্ট নাইট। শাপলা বধূ সাজে খাটে বসে আছে। আর শাপলা ভীষণ খুশি, ঈদের থেকেও বেশি খুশি, কারণ অবশেষে সে তার ক্রাশকে বিয়ে করতে পেরেছে। শাপলা তো তখন কান্না করেছিল ওর বাবার ভয়ে, কিন্তু যখন ওর পরিবার সুগাকে মেনেই নিয়েছে, তখন আর ভয় কিসের। তবে একটা আফসোস রয়ে গেল, ক্রাশের সাথে প্রেম করতে পারলো না, হাতে হাত ধরে পার্কে ঘুরে বেড়াতে পারলো না। যাই হোক, শাপলার ভাবনা চিন্তার মাঝেই সুগা রুমে প্রবেশ করে। শাপলা ফুল, তুমি এত বড় ঘুমটা দিয়ে বসে আছো কেন? মানে আমি তো নতুন বউ, তাই না, এই জন্য। তোমাকে কে বললো নতুন বউ কিভাবে ঘুমটা দিয়ে বসে থাকতে হয়? আমার ফ্রেন্ডরা বলছে। ও আচ্ছা। এটা বলে সুগা ঘরে লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে। ঘরে শুধু ডিম লাইট জ্বালানো ছিল। আপনি শুয়ে পড়লেন কেন? ঘুমাবো এর জন্য। আপনি এখন ঘুমিয়ে পড়বেন? রাত 12টা বাজে, এখনো সজাগ থাকবো? তুমিও শুয়ে পড়ো। কিন্তু আজকে তো আমাদের ফার্স্ট নাইট। ফার্স্ট নাইটে কেউ
ঘুমায়? ফার্স্ট নাইটে ঘুমায় না এই কথা আবার তোমাকে কে বললো? ওই আমার ফ্রেন্ডরাই বলছে। ফার্স্ট নাইটে কি করে? মানে কি কি করে আবার? গল্প করে? শুধু গল্পই করে? হ্যাঁ হ্যাঁ, শুধু গল্পই করে। এছাড়া আর কি করবে? ও বুঝলাম, এখন আমার পাশে এসে শুয়ে পড়ো। ঘুমিয়ে পড়বো মানে? আমি শুতে বলেছি শাপলা ফুল, ঘুমাতে বলিনি। শুয়ে শুয়েও গল্প করা যায়, এখন বসে বসে গল্প করার এনার্জি নেই। একথা বলে সুগা শাপলার হাত ধরে এক ঝাটকায় ওর বুকে নিয়ে আসে। এভাবে সুগার বুকে এসে পড়াতে শাপলা অনেকটা লজ্জা পেয়ে যায়। সুগা শাপলার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, শাপলা ফুল এবার যত মন চায় তত গল্প করো, আমি সারা রাত তোমার কথা শুনবো। আপনি আমাকে বিয়ে করেছেন এজন্য আপনার মন খারাপ, তাই না? তোমার মাথায় এসব অদ্ভুত ধারণা কেন আসলো? আপনি তো আমাকে ছোট বোনের মতো দেখেন, তাই তো আমাকে বিয়ে করতে চাইছিলেন না। তুমিও তো আমাকে বিয়ে করতে চাইছিলে না, কত কান্নাকাটি করেছিলে। আর তুমিও তো আমাকে বড় ভাইয়ের মতো মনে করো, তাই না? আপনাকে কে বললো আমি আপনাকে বড় ভাইয়ের মতো মনে করি? তাহলে কিসের মতো মনে করো? মানে কিছুর মতোই না। জানি, বড় ভাইয়ের মতোই মনে করতে। কখনোই না। ক্রাশকে কি কখনো বড় ভাইয়ের মতো মনে করা যায়? ক্রাশ মানে? কিছু না, আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। মাত্র না বললে সারা রাত গল্প করবে? বলেছিলাম, কিন্তু এখন ঘুমাবো। ঘুম পাচ্ছে অনেক। আচ্ছা ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এরপরে সুগা শাপলার মাথায় হাত বুলিয়ে দেয় আর মনে মনে বলে, শাপলা ফুল আমি জানি আমি তোমার ক্রাশ, এই জন্যই তো তোমার সামনে সবসময় নিজেকে অ্যাট্রাকটিভলি প্রেজেন্ট করতাম। আমি তো শুধু তোমার ক্রাশ, কিন্তু তুমি আমার ভালোবাসা শাপলা ফুল। শুধু ভালোবাসা না, তুমি আমার জীবন, আমার দুনিয়া, আমার নিঃশ্বাস। তবে জান, তোমাকে এভাবে বিয়ে করার ইচ্ছা আমার মোটেও ছিল না, কিন্তু কি করব জান বলো? তোমার পছন্দের তালিকায় আমি ছাড়াও আরেকজনকে তুমি অ্যাড করছো, এটা তো আমার সহ্য হয় নাই কলিজা। তুমি শুধু আমাকে দেখবে, শুধু আমাকে ভালোবাসবে, আমাকে নিয়ে ভাববে। আমি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে নিয়ে ভাববে না তুমি। আমি তোমাকে সেই সুযোগই দিব না কখনো, কারণ তুমি শুধু আমার জানেমান, শুধুই আমার। সুগা শাপলাকে অনেক আগে থেকেই পছন্দ করত। শাপলা যখন ক্লাস 7-এ পড়ে ঠিক তখন থেকে। একদিন সুগা ওর বাইকে করে কলেজে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে সুগার চোখে পড়ে শাপলা। শাপলা তখন স্কুলের সামনে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিল। ওই মুহূর্তে ওই পিচ্চি মেয়েটার প্রেমে পড়ে যায় সুগা। এরপর থেকে সুগা শাপলার ব্যাপারে খবর নিতে থাকে, বিশেষ করে জেহবের। কারণ ও ভালো করেই জানে জেহবের কাছাকাছি যত যাওয়া যাবে ঠিক তত যাওয়া যাবে শাপলার কাছাকাছি। সুগা শাপলার সাথে কম কথা বললেও সব সময় শাপলাকে ফলো করত আর নিজেকে শাপলার সামনে খুবই আকর্ষণীয় করে তোলার চেষ্টা করত, যাতে শাপলা সুগাকে দেখে ইমপ্রেস হয়। আর এতে সুগা সফলও হয়েছিল। সুগা শাপলাকে সবসময় বোন বলতো, কারণ যাতে কেউ সন্দেহ না করে যে সুগা শাপলাকে পছন্দ করে। এছাড়াও আরো দুটি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে শাপলা সুগাকে সবসময় ভাইয়া ভাইয়া বলে ডাকে, তাই সুগা শাপলার ভাইয়ার বিপরীতে সবসময় বোন বলে ডাকতো। আর দ্বিতীয় কারণ হচ্ছে শাপলাকে রাগানোর জন্য, কারণ সুগা অনেক আগে থেকেই জানতো যে সুগা শাপলার ক্রাশ, তাই ওকে রাগানোর জন্য সবসময় বেশি করে বোন বোন বলতো। আর ওদের এভাবে বিয়েটাও সুগার প্ল্যানিং অনুযায়ী হয়েছে। কলেজে গ্যাঞ্জাম লাগানোর শুরু থেকে শেষ পর্যন্ত ওদের বিয়ে অবধি সমস্ত ঘটনা সুগার প্ল্যান অনুযায়ী। সুগা এভাবে বিয়ে করতো না যদি না ওই দিন শাপলা ইউনজুনের রূপের প্রশংসা করত। ওই দিন শাপলা ওর বন্ধুদের সাথে যা বলেছে সবকিছুই সুগা শুনতে পেয়েছে। এটা শোনার পরে সুগার অনেক রাগ হয়, সাথে শাপলাকে হারানোর ভয়ও হয়। এই জন্য সুগার মাথায় তখন যা এসেছে তাই করেছে তড়িঘড়ি করে। শাপলা ফুল, তুমি কি ঘুমিয়ে পড়েছ? ও আচ্ছা, গভীর ঘুমে আছে এখন? এরপরে সুগার শাপলার ঠোঁটের কাছে নিজের ঠোঁট এনে বলে, তাহলে তো তুমি এরপরে যা হবে সেটা ফিল করতে পারবে না শাপলা ফুল। সুগার কথা শুনে শাপলা রসগোল্লার মতো দুটি চোখ বের করে বলে, কি হবে? তুমি যেটা ভাবছো সেটাই। আমি কিছু ভাবছি না তো। ভাবতে হবে না তো জানেমান, এখন শুধু ফিল করবে। এটা আমার অনেক আগের পুরনো একটা গল্প। তখন আমি একটু রোমান্টিক দিতাম সিন, যার কারণে এই গল্পের শেষের দিকে একটুখানি আছে। তোমরা অনেকেই বলেছো যে পুরনো গল্পগুলো আবার এই যে আমি এখন যেভাবে দিই গল্প সেভাবে বানাতে, তাই এরকম করে বানালাম। তবে আমি গল্পের কোনো চেঞ্জ করিনি, আগে যেমন ছিল ঠিক হুবহু তেমনই দিয়েছি। শুধুমাত্র নায়িকার নাম চেঞ্জ করেছি আর নায়িকার ছবিটা, এই আর কি। ওকে, তাহলে সবাই ভালো থেকো জানেমান। আল্লাহ হাফেজ।